আর এই 10ই মুহররমের সবচাইতে হৃদয় বিদারক ঘটনা হলো আহলে বায়াতের পক্ষ থেকে সপরিবারে ইমাম হুসাইনের কুরবানি শুরু। বলেন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমরা সবাই পাক পাঞ্জাতনের মোহাব্বত চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? কারা কারা চাই হাত উঁচু করে আল্লাহ পাককে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, পবিত্র শুহাদায়ে কারবালা, বিশ্ব খাজা মঞ্জিল, মুর্শিদ কেবলা আল্লামা খাজা পাগল বেলায়েত শাহ। সকলে বলুন মারহাবা। সম্মানিত উপস্থিতি, আমি সংক্ষিপ্তভাবে আহলে বায়াতের পরিচিতি তুলে ধরার চেষ্টা করব। আপনারা সবাই শুনতে চান? এই আহলে বায়াত দুইটা শব্দ। আহলে বায়াত কয়টা শব্দ? দুইটা শব্দ। আহলে বায়াত হচ্ছে আরবি শব্দ। আহলে বায়াত কি? আরবি শব্দ। আহাল শব্দের অর্থ হচ্ছে অধিবাসী। আহাল শব্দের অর্থ কি? অধিবাসী। আর বাইত, বাইত শব্দের অর্থ হচ্ছে ঘর। বাইত শব্দের অর্থ কি? ঘর। তাহলে আহলে বাইত শব্দের অর্থ হচ্ছে ঘরের অধিবাসী। আহলে বাইত শব্দের অর্থ কি? ঘরের অধিবাসী। কোন ঘরের অধিবাসী? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের অধিবাসী। জোরে বলেন সুবহানাল্লাহ। উলামায়ে কেরামগণ আহলে বায়াতকে 4 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে ভাগ করেছেন? 4 ভাগে। আহলে বাইতে খাচ্চা, আহলে বাইতে মাসকন, আহলে বাইতে নসব, আহলে বাইতে শরফ। আহলে বাইতে খাচ্চা এরা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু, এরা হচ্ছে মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান এবং ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আহলে বাইতে মাসকন এরা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ। আহলে বাইতে নসব এরা হচ্ছে নবীজির বংশধর, অর্থাৎ বনু হাশিম গোত্র। আহলে বাইতে শরফ এরা হচ্ছে কিছু সাহাবী। এরা হচ্ছে কিছু সাহাবী, যেমন হযরত সালমান ফারসি সম্পর্কে আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া সালমানু মিন্নি আহলাল বাইত, হে সালমান তুমিও আমার আহলে বায়াতের অন্তর্ভুক্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। হুকুমের দিক থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ আহলে বায়াতের অন্তর্ভুক্ত। কিছু সাহাবীও আহলে বায়াতের অন্তর্ভুক্ত। হুকুমের দিক থেকে এটা হচ্ছে রূপক আহলে বায়াত, প্রকৃত আহলে বায়াত নয়। প্রকৃত আহলে বায়াত হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলিউন ফাতিমাতুন ওয়া আবনাহুমা। এরা হচ্ছে আলী, ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের সূরা আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। হে আহলে বাইত, নিশ্চয় আল্লাহ তাআলা চান তোমাদের থেকে অপবিত্র দূর করতে এবং তোমাদেরকে পরিপূর্ণরূপে পবিত্র করতে। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা আহজাব আয়াত নম্বর কত? 33। সূরা আহজাব আয়াত নম্বর 33। উক্ত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি আহলে বায়াত বলে ঘোষণা করেছেন। সমস্ত মুফাসসিরগণ, সমস্ত মুহাদ্দিসগণ একমত পোষণ করেছেন যে উক্ত আয়াতে আহলে বায়াত দ্বারা 4 জনকে বোঝানো হয়েছে। এরা হচ্ছে মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান এবং ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে হাদিস শরীফের মধ্যে আসছে, হাদিস বর্ণনা করতেছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল ভোরে ঘর থেকে বের হলেন। আল্লাহর হাবিব কি করলেন? সকাল ভোরে ঘর থেকে বের হলেন। তখন আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের মধ্যে কালো নকশা বিশিষ্ট একটা চাদর দ্বারা আবৃত ছিল। এমন সময় ইমাম হাসান আসলেন। ইমাম হাসানকে চাদরের মধ্যে শামিল করলেন। তারপর ইমাম হুসাইন আসলেন।
ইমাম হুসাইনকে চাদরের মধ্যে শামিল করলেন। এর একটু পর মা ফাতেমা আসলেন, মা ফাতেমাকে চাদরের মধ্যে শামিল করলেন এবং সর্বশেষ মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, মাওলা আলীকেও কি করলেন? চাদরের মধ্যে শামিল করলেন। কয়জন হলো? কয়জন হলো? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 5 জন। কয়জন? 5 জন। তারপর এই 5 জন কি করলেন? এই চাদরের মধ্যে শামিল করলেন। এরপর আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আহজাবের 33 নম্বর আয়াত তেলাওয়াত করলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আহলে বায়াত, আল্লাহ পাক চান তোমাদের থেকে অপবিত্র দূর করতে এবং তোমাদেরকে পরিপূর্ণরূপে পবিত্র করতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত পাঠ করার পর আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে হাত উঠায়া দোয়া করলেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি ওয়া খাসসাতি ফাআযহিব আনহুমুর রিজসা ওয়া তাহহিরুহুম তাতহীরা। হে আল্লাহ, এরাই হচ্ছে আমার আহলে বায়াত, এরাই হচ্ছে আমার বংশীয়, এরাই হচ্ছে আমার ঘনিষ্ঠজন। আপনি এদের থেকে অপবিত্র দূর করুন এবং এদেরকে পরিপূর্ণরূপে পবিত্র করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। দলিল আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? আহলে বায়াত পূর্বে পবিত্র ছিল, বর্তমান তারা পবিত্র, কিয়ামত পর্যন্ত তারা পবিত্র হিসাবেই থাকবে। কথা ঠিক না বেঠিক? এখন অনেকেই প্রশ্ন করবেন, আহলে বায়াত যদি পূর্ব থেকে পবিত্র হয়ে থাকে তাহলে আবার নতুন করে এই আয়াত কেন নাযিল করলেন, কেন পবিত্রতার ঘোষণা দিলেন? কারণ কিছু মুনাফিক আছে, তারা আহলে বায়াতের সম্মান শুনলে বলবে দলিল কোথায় আছে। তারা কি বলবে যে আহলে বায়াত যে পবিত্র, এর দলিল কোথায় আছে? কথা ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দলিল সাব্যস্ত করে দিলেন, আহলে বায়াত হচ্ছে পুত পবিত্র, আহলে বায়াত হচ্ছে পুত পবিত্র। এমনকি আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আনা ওয়া আহলু বাইতি মুতাহহারুনা মিনাজ যুনুব। আল্লাহর হাবিব বলেন, আমি এবং আমার আহলে বায়াত পাপ থেকে মুক্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই আহলে বায়াতের অনেক দলিল রয়েছে। আহলে বায়াতের মর্যাদা দিয়েছেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের সূরাতুশ শূরা এর 23 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলেন, হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, লা আসআলুকুম আলাইহি আজরা, আমি তোমাদের নিকট রিসালাতের বিনিময়ে কোনো কিছু চাই না, ইল্লা, তবে হ্যাঁ চাই, মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার নিকটতম আত্মীয়দের প্রতি মহব্বত, ভালোবাসা। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের শানে নুজুল হচ্ছে, একদিন আনসাররা গর্ব করছিল। আনসাররা কি করছিল? গর্ব করছিল যে আমরা রাসূলকে এই করেছি, আমরা রাসূলকে ওই করেছি, আমরা রাসূলকে আশ্রয় দিয়েছি, আমরা রাসূলকে ঘরবাড়ি দিয়েছি, আমরা রাসূলকে সাহায্য করেছি। রাসূলের কওম তাকে তার ঘর থেকে বের করে দিয়েছে, আমরা তাকে আশ্রয় দিয়েছি। তার কওম তার উপর মিথ্যারোপ করেছে, আমরা তাকে তাসদীক করেছি, সত্যায়ন করেছি। এইভাবে কথাগুলো আনসাররা গর্ব করছিল। এই কথাগুলো বলে আনসাররা কি করছিল? গর্ব করছিল। তখন এই খবরটা আল্লাহর হাবিবের কাছে পৌঁছে গেল। আল্লাহর হাবিব ওই মজলিসের মধ্যে উপস্থিত ছিলেন, ওই মজলিসের মধ্যে উপস্থিত হলেন এবং আনসারদেরকে লক্ষ্য করে বলতে লাগলেন, তোমরা কি জিল্লাতের মধ্যে ছিলে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাধ্যমে তোমাদেরকে ঈমান দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আনসাররা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সত্য বলেছেন, আপনি হক, আপনি সঠিক কথা বলেছেন। আল্লাহর হাবিব বললেন, না, তোমরাও আমাকে বলতে থাকো, আপনার কওম কি আপনাকে ঘর থেকে বের করে দেননি?
আমরা আপনাকে আশ্রয় দিয়েছি, আপনার কওম কি আপনার উপর মিথ্যারোপ করেননি, আমরা আপনাকে তাসদীক করেছি, সত্যায়ন করেছি। এইভাবে আল্লাহর হাবিব এক নাগারে কথাগুলো বলে যাচ্ছেন। তখন আনসাররা অত্যন্ত লজ্জিত হলো এবং বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের প্রতি ইহসান করেছেন, আপনি আমাদের প্রতি কি করলেন? ইহসান করেছেন। আপনি আমাদেরকে অন্ধকার থেকে ফিরিয়ে এনে আমাদেরকে আলোর দিকে নিয়ে এসেছেন। আমরা ছিলাম কুফরের মধ্যে, আপনি আমাদেরকে কুফর থেকে বের করে এনে আমাদেরকে ঈমান দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমরা ছিলাম মুশরিক, আপনি আমাদেরকে মুশরিক থেকে ফিরিয়ে এনে আমাদেরকে তাওহীদের দিকে নিয়ে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, এর বদলা হিসাবে আমাদের ধন সম্পদ যা কিছু আছে, আমাদের টাকা পয়সা যা কিছু আছে, সব কিছু আপনার কদমে নজরানা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এর বদলা হিসেবে কি করলেন? তারা বললেন যে আমাদের ধন সম্পদ যা কিছু আছে সব আপনার কদমে কি করলাম? নজরানা করে দিলাম। তখনই আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হলো সূরাতুশ শূরা এর 23 নম্বর আয়াত। আল্লাহ বলেন, হাবিব আপনি তাদেরকে বলে দেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হাবিব আপনি তাদেরকে বলে দেন, আমি আমার রিসালাতের বিনিময়ে তোমাদের কাছে টাকা পয়সা ধন সম্পদ আমি কোনো কিছু চাই না, আমি শুধু চাই আমার নিকটতম আত্মীয়দের প্রতি মহাব্বত, ভালোবাসা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা কারা যাদেরকে ভালোবাসার জন্য আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন, যাদেরকে ভালোবাসার জন্য আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিয়েছেন? আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা হচ্ছেন আলীয়ু ফাতিমাতুন ওয়া আবনাহুমা। এরা হচ্ছে আলী, ফাতেমা, ইমাম হাসান এবং ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে রিসালাতের বিনিময়ে আল্লাহর হাবিব উম্মতের কাছে কি চেয়েছেন? কোন টাকা পয়সা ধন সম্পদ চেয়েছেন? চান নাই। কি চাইলেন? আহলে বায়াতের প্রতি মহাব্বত, ভালোবাসা চেয়েছেন। আজকে আমরা এমন একটা সময়ের মধ্যে চলে আসছি, সেই আহলে বায়াতকে মানুষ ভুলে যাচ্ছে। সেই আহলে বায়াতকে মানুষ কি ভুলে যাচ্ছে? আহলে বায়াতের নাম শুনলেই শিয়া অপবাদ দেওয়া হয়। কথা ঠিক না বেঠিক? আহলে বায়াতের নাম শুনলে কি অপবাদ দেওয়া হয়? শিয়া অপবাদ দেওয়া হয়। অথচ আহলে বায়াতের মর্যাদার ব্যাপারে কোরআন এবং হাদিসে অসংখ্য আলোচনা রয়েছে। ঠিক কিনা বলেন? এগুলো মানুষ জানে না, জানলেও আলোচনা করে না। যদি শিয়া হয়ে যায় সেই ভয়ে, যদি শিয়া হয়ে যায় সেই ভয়ে। আমি তাদেরকে বলতে চাই, আহলে বায়াতের মুহাব্বতের সাথে, আহলে বায়াতের ভালোবাসার সাথে শিয়া হওয়ার কোনো সম্পর্ক নাই। কারণ আহলে বায়াতকে ভালোবাসলে যদি শিয়া হয়ে যায়, আল্লাহ পাক নিজেই শিয়া, আল্লাহ পাক নিজেই কি শিয়া। কারণ আল্লাহ পাক আহলে বায়াতের পক্ষে কোরআন শরীফে আয়াত নাযিল করেছেন। ঠিক কিনা বলেন? আহলে বায়াতের আলোচনা করলে যদি শিয়া হয়ে যায়, আমার দয়ার রাসূল নিজেই শিয়া। কারণ আমার দয়ার রাসূল আহলে বায়াতের মর্যাদার ব্যাপারে অসংখ্য হাদিস বর্ণনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কয়েকটা হাদিস আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা সবাই শুনতে চান? আরো জোরে বলেন, শুনতে চান? তিরমিজি শরীফের হাদিস, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায় হজে আরাফার দিন কাসওয়া নামক কুষ্টির উপর আরোহণ অবস্থায় ভাষণ দিতে দেখেছি। তিনি নিজেকে ভাষণ দিতে দেখেছেন। বিদায় হজে আরাফার দিন কাসওয়া নামক কুষ্টির উপর কি ভাষণ দিতে দেখেছি। আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের জন্য এমন জিনিস রেখে যাচ্ছি, আমি তোমাদের জন্য এমন জিনিস রেখে যাচ্ছি, তোমরা যদি তা মজবুত করে ধারণ করো, তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে। তোমরা যদি তা মজবুত করে ধারণ করো, তোমরা কি হবে না? পথভ্রষ্ট হবে না। তা হচ্ছে আমার আহলে বায়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আহলে বায়াতকে আমরা যদি শক্ত করে ধারণ করি, তাহলে আমরা কোনোদিন কি হব না? পথভ্রষ্ট হব না।
অন্য আরেক হাদিসের মধ্যে বলা হয়েছে, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর হাবিব আমাদের সামনে ভাষণ দিলেন। আল্লাহর হাবিব কি করলেন? আমাদের সামনে ভাষণ দিলেন। তিনার থেকে আমি শুনেছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে লোক সকল, যারা আমার আহলে বায়াতের সাথে দুশমনি রাখে তাদের হাসর হবে ইহুদিদের সাথে। তাদের হাসর হবে কার সাথে? আরো জোরে বলেন, তাদের হাসর হবে কার সাথে? ইহুদিদের সাথে। এই কথা শুনে আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যদিও তারা রোজা রাখে, নামাজও পড়ে। আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ, যদিও তারা রোজা রাখে, নামাজও পড়ে, এরপরেও আমার আহলে বায়াতের সাথে দুশমনি রাখার কারণে তাদের হাসর হবে ইহুদিদের সাথে। তাদের হাসর হবে কার সাথে? ইহুদিদের সাথে। অন্য আরেক হাদিসের মধ্যে বলা হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি কাবার পাশে মকামে ইব্রাহিমের মধ্যবর্তী স্থানে দণ্ডায়মান হয়ে নামাজ পড়ে, সেই সাথে রোজাও রাখে, কিন্তু এমতো অবস্থায় আল্লাহর সাথে তার মুলাকাত হলো, সুবহানাল্লাহ বলেন, নামাজরত অবস্থায় কি আল্লাহর সাথে মুলাকাত হলো, কিন্তু সে আহলে বায়াতের সাথে দুশমনি রাখতো, তাহলে সে জাহান্নামে প্রবেশ করবে। তাহলে সে কোথায় প্রবেশ করবে? জাহান্নামে প্রবেশ করবে। এই হাদিস থেকে বোঝা যায়, কোন এক ব্যক্তি হজ বা উমরা করতে গিয়ে মারা গেল, তার ব্যাপারে আপনি কি মন্তব্য করবেন? বলবেন, আহারে, লোকটার নসিব কত ভালো, হজ উমরা করতে যাইয়া পবিত্র স্থানে তার মৃত্যুবরণ হলো, সে তো বিনা হিসেবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। কি বলেন, কথা ঠিক না বেঠিক? আবার কোন ব্যক্তি ঘরের মধ্যে নামাজ পড়তেছেন, নামাজের মধ্যে দাঁড়াইলো, নামাজের সালাম ফিরানোর আগেই তার মৃত্যুবরণ হয়ে গেল, ওই ব্যক্তির ব্যাপারে আপনি কি বলবেন? যে আহারে, লোকটার নসিব কত ভালো, নামাজ পড়তেছেন, নামাজের মধ্যে তার ইন্তিকাল হলো, সে তো বিনা হিসেবে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। আবার কোন ব্যক্তি যদি রোজা রাখা অবস্থায় মারা যায়, তার ব্যাপারেও আপনারা বলবেন অবশ্যই যে তার নসিব কত ভালো, রোজা রাখা অবস্থায় তার কি হলো? মৃত্যুবরণ হলো, সে তো বিনা হিসেবে জান্নাতে যাবে। আল্লাহর হাবিব বলেন, তোমরা শুনো, এই তিনটা সৌভাগ্য যদি কারু হয়, এই তিনটা সৌভাগ্য যদি কারু হয়, অর্থাৎ রোজা রাখা অবস্থায় মক্কা শরীফে হেরেম শরীফের ভিতরে নামাজরত অবস্থায় নামাজ পড়তে পড়তে তার ইন্তিকাল হলো, কিন্তু সে আহলে বায়াতের সাথে দুশমনি রাখতো। সে কি করত? আহলে বায়াতের সাথে দুশমনি রাখতো, সে জাহান্নামে প্রবেশ করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সে কোথায় প্রবেশ করবে? জাহান্নামে প্রবেশ করবে। তাহলে আহলে বায়াতের সাথে যদি আমরা দুশমনি রাখি, আমরা যত ইবাদত করি, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, দুরূদ, সালাম, গোপন প্রকাশ, যত আমল আছে, দিন শেষে সব কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। সব কিছু কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। অন্য আরেক হাদিসের মধ্যে আসছে, আহলে বায়াতের সাথে বিদ্বেষ পোষণকারী হচ্ছে মুনাফিক। আহলে বায়াতের সাথে বিদ্বেষ পোষণকারী কি? মুনাফিক। আরেক হাদিসের মধ্যে আসছে, আহলে বায়াতের সাথে বিদ্বেষ পোষণকারী হচ্ছে জাহান্নামী। আরেক হাদিসের মধ্যে আসছে, আহলে বায়াতের সাথে মুহাব্বত রাখাই হচ্ছে আমাদের ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইমাম বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে এবং ইমাম দাইলামি তার মুসনাদে আব্দুর রহমান বিন আবি লাইলা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা, এবং তিনি তার পিতা হতে riwayat করেছেন, আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ততক্ষণ পর্যন্ত কোন বান্দা মুমিন হতে পারবে না। কথা বুঝেন তো? আল্লাহর হাবিব বলতেছেন, ততক্ষণ পর্যন্ত কোন বান্দা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে আমাকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসবে। বলেন সুবহানাল্লাহ। এবং সে আমাকে নিজের সন্তান সন্ততি হতে, আমার সন্তান সন্ততিকে নিজের সন্তান সন্ততি অপেক্ষায় বেশি মহাব্বত করবে, এবং আমার আহলে বায়াতকে নিজের আহাল হতে বেশি মহাব্বত করবে, এবং আমার বংশকে নিজের বংশ হতে যতক্ষণ পর্যন্ত বেশি মহাব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে
তাহলে এই হাদিসগুলো দ্বারা আমরা বুঝলাম আহলে বায়াত হচ্ছে আমাদের ঈমান। আহলে বায়াত হচ্ছে আমাদের ঈমান। আমরা সবাই আহলে বায়াতের মহব্বত চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, ইয়া পাকে পাঞ্জাতন, পবিত্র সুহাদায়ে কারবালা।